নমস্কার বন্ধুরা। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী হল মোক্ষদা একাদশী। এই একাদশী ব্রতের দেবতা হলেন স্বয়ং শ্রী দামোদর। আর এই একাদশী ব্রত সর্বপাপ নাশিনী এবং পূর্বপুরুষের মুক্তি প্রদায়িনী একাদশী। আগামী 1 ডিসেম্বর সোমবার এই একাদশী ব্রত পালিত হবে। শাস্ত্রে এই একাদশী দিনে তুলসী পত্র, তুলসী মঞ্জুরি ও নানা উপচারে শ্রী দামোদরের বিশেষ পূজা অর্চনার বিধান রয়েছে। আর মোক্ষদা একাদশীর ব্রত কথা শ্রবণ এবং কীর্তনে বাজে পেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। তো চলুন শুনে আসা যাক মোক্ষদা একাদশীর ব্রত কথা। কোনো এক সময়ে চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ ও বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। তিনি তার প্রজাদের সন্তান স্নেহে লালন পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণগণ বাস করতেন। একদা রাজা স্বপ্নে দেখেন তার পিতা নরক যন্ত্রণা ভোগ করছেন এবং তাকে স্বপ্নাদেশে বলছেন যে, হে পুত্র, আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি প্রদান করো। তো তিনি এই স্বপ্ন দেখে তার রাজ্যের যে বেদজ্ঞ ব্রাহ্মণগণ রয়েছেন তাদের শরণাপন্ন হন। তিনি তার স্বপ্নের কথা সবিস্তারে ব্রাহ্মণগণকে বলেন। সব কিছু শুনে ব্রাহ্মণগণ তাকে উপদেশ করেন যে, হে রাজন, আপনার রাজ্যের নিকটে মহর্ষি পর্বতমণির আশ্রম রয়েছে। মহর্ষি পর্বতমণি হলেন ত্রিকালদর্শী। আপনি তার শরণাপন্ন হলে তিনি আপনাকে কোনো উপায় বলে দিবে। তো সবশেষে বৈখানস রাজা পর্বতমণির শরণাপন্ন হলেন এবং তাকে সাষ্টাঙ্গে প্রণাম করে চিন্তার কথা জানালেন। পর্বতমণি মহারাজের সকল কথা শুনে কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে জানালেন যে, হে মহারাজ, আপনার পিতা পূর্বজন্মে অত্যন্ত কামাচারী হয় তিনি অধোগতি প্রাপ্ত হয়ে নরক যন্ত্রণা ভোগ করছেন। পর্বতমণি বললেন যে, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষিয়া মোক্ষদা একাদশী ব্রত পালন করে যদি আপনি তার কিছু ফল আপনার পিতার উদ্দেশ্যে দান করেন, তাহলে তিনি এই নরক যন্ত্রণা থেকে মুক্তিপ্রাপ্ত হবেন। মহর্ষির কথা শুনে বৈখানস রাজা সস্ত্রীক এই ব্রত পালন করে তার পিতার উদ্দেশ্যে ব্রতের পূর্ণ ফল প্রদান করলেন। তৎক্ষণাৎ আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতা নরক যন্ত্রণা থেকে মুক্তিপ্রাপ্ত হলেন। কোনো ব্যক্তি যদি মোক্ষদা একাদশী ব্রত পালন করেন তাহলে তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে থাকে এবং তিনি মৃত্যুর পর মুক্তি লাভ করে থাকেন। মোক্ষদা একাদশী ব্রতের পুণ্যের কোনো সংখ্যা নেই। তাই সকল সনাতন